ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর চায় 12 মাসে 12 মাস আপনি নবীর দরবারে আসি। নবী গো, আমাদের মনে চায়, আমাদের অন্তরে চায় যে সব সময় আপনার দরবারে আসি। এটা আসলে ঈমানের চাহিদা, যে যাকে বেশি ভালোবাসবে সব সময় তার কাছে থাকতে চায়। কথা বুঝছেন? এটা ভালোবাসার চাহিদা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের অন্তর চায় সব সময় আপনি নবীর দরবারে আসি। ওই সাহাবা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের অন্তর চায় সব সময় আপনি নবীর দরবারে আসি, কিন্তু ইচ্ছে থাকা সত্ত্বেও আমরা সবসময় আপনার কাছে আসতে পারি না। কেন? বাইনানা ওয়া বাইনাকা কুফারু মুদার। ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়ি আর আপনার মদিনার মাঝখানে একটা গোত্র আছে, এটাকে কবিলায়ে মুদর গোত্র বলা হয়। এরা সবাই কাফের হুজুর। তা আমরা আসলে তো এদের গ্রামের উপর দিয়ে আসতে হবে, ওরা আমাদের উপর আক্রমণ করে, যার কারণে ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা আপনার দরবারে সব সময় আসতে পারি না। আমরা নির্ভয়ে আপনার দরবারে আসতে পারি এই 4 মাস। কি বুঝলেন? এ আশহুরুল হুরুম, এ 4 মাস, এগুলো এত বড় গুরুত্বপূর্ণ মাস, শুধু মুসলমানের কাছে না, তৎকালীন যুগের কাফেররাও এ মাসের সম্মান করে কোনো মুসলমানের উপর আক্রমণ করত না। আজকে সে মাসের মধ্যে এক মুসলমান অপর মুসলমানকে মারতেছে। আমরা শুধু নামের মুসলমান, ইসলাম আছে করি। ইসলাম কি আমরা অনেকে বুঝিও না। বস মুসলমানের ঘরে জন্ম নিয়েছি, বাবা মুসলমান, মা মুসলমান, এই হিসেবে মা বাবার নাম রাখছে আব্দুল সমদ, আব্দুল খালেক, আব্দুর রহমান, এতটুকু মুসলমান। কি ইসলামী দর্শন বুঝি এমন মুসলমান আমাদের মধ্যে কয়জন আছে? আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে, আমার জীবন মরণ মাদানী, সেই রঙিন হলে আল্লাহ রসুল তাকিবে আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাব মাদানী রঙে। আজকের মাহফিলে যারা আসছেন বা অনলাইনের মাধ্যমে যে যেখান থেকে দেখছেন বা শুনছেন, আপনাদেরকে আমার প্রথম নসিহত, ইসলামী বছরের নামগুলো নিজে শিখে নেওয়া, নিজের পরিবারদেরকে শিক্ষা দেওয়া। দুঃখনীয় বিষয়, আমরা ছেলে মেয়েদেরকে প্রথমে শিক্ষা দিই ইংরেজি। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, এই নামগুলো কোনো ছোট ছোট ছেলে মেয়েরা মুখস্থ বলতে পারে। অনেকে বানান সহ বলতে পারবে, অনেকে কোন মাস 28 দিনে, কোন মাস 30 দিনে, কোন মাস এগুলোও জানবে। তাই আপনি আপনার পরিবারের মধ্যে কয়জন আছেন যারা ইসলামী বছরের নামটা জানেন? আমি কি ভুল বলছি? আমরা কয়জন আছি যে ইসলামী বছরের নামগুলো জানি? আমি নিজে তো জানি না, ছেলে মেয়েদেরকে আমরা এগুলো শিক্ষা দিচ্ছি না। আপনি গোটা বছর আজীবন আপনি মাহফিল শুনে আপনার লাভটা কি?
আপনার মন মানসিকতা পরিবর্তন করতে হবে। কথা বুঝছেন? খলিফাতুল মুসলিমিন হযরত সৈয়দনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে বেয়াদবি মাপ মদ পান করত। তৎকালীন যুগে যখন মদ হারামের উপর আয়াত নাযিল হয় নাই, মদ পান করত, শরাব পান করত। যখনই ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, দেখেন পরিবর্তনটা কতটুকু। যখনই নবীর কালমা পড়তেছেন, এমনি না, সে তো বেরিয়েছিল অস্ত্র শস্ত্র নিয়ে আমার নবীর উপর আক্রমণ করার জন্যে। কিন্তু নসিব ভালো ছিল। নসিব কি ছিল? ভালো, তকদির ভালো ছিল। সে তো বের হয়েছিল আমার নবীকে দুনিয়া থেকে কি করে দেবে, রাগান্বিত অবস্থায়, যাকে সবাই ভয় পায়, ভয় পেত। সামনে একজন আসতেছে, এখানে হযরত ওমর, এইভাবে রাগান্বিত অবস্থায় কোথাচ্ছ? একেবারে তরবারি নিয়ে বলে, ভাই মুহাম্মদকে চিরদিনের জন্য কি করে দেব, শেষ করে দেব। সে আমাদের মূর্তি পূজার বিরুদ্ধে কথা বলছে, আরো বিভিন্ন, এগুলো আমি এখন বলতে পারবো না। তো উনি বলতে, বুড়া লোকটা বলতেছে, আরে ওমর, তুমি মুহাম্মদকে কেন মারতে যাচ্ছ? তোমার গড়ের খবর আছে তোমার কাছে? বলে, আমার গড়ের খবর মানে? আরে তোমার বোন ফাতেমা সেই নবীর কালমা পড়ে মুসলমান হয়ে গেছে। আগে নিজের গড়ের খবর না, আমার বোন ফাতেমা। এখন তার মুখ ফিরে গেল কোন দিকে? বোনের বাড়ির দিকে। সেই বোন রুমের মধ্যে বসে বসে ওই সময় কোরআনে পাকের একটা সূরা, সূরা তাহা শরীফ তেলাওয়াত করতেছিলেন। ওরা নতুন মুসলমান হয়ে সূরা তেলাওয়াত করতেছে। আমরা পুরানো মুসলমান, কত সুন্দর সুন্দর বাড়ি করছেন, কোটি কোটি টাকা খরচ করে। আপনার ওয়াইফ কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়ে কোরআন তেলাওয়াত করে, কয়টা ফ্যামিলি পাবেন, কয়টা পরিবার পাবেন? যেই ঘরে কোরআনের তেলাওয়াত নাই, সেই ঘরের 2 পয়সার কোনো মূল্য নেই, কোনো মূল্য নেই আল্লাহ রাসূলের কাছে। ওই বাঁশের ঘরের মূল্য আল্লাহর কাছে আছে, যেখানে সবসময় কোরআনে পাকের তেলাওয়াত চলে। আর আমরা বড় বেওফা উম্মত। আল্লাহ ইচ্ছা করলে তো আমাদেরকে অন্য যে কোনো নবীর উম্মত করতে পারতেন। আল্লাহর স্পেশাল দয়া, আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বিয়ার উম্মত বানিয়েছেন। আমাদের উচিত ছিল এই নিয়ামতের শুকর আদায় করার জন্যে, আমাদের উচিত ছিল কোরআন তেলাওয়াতের মধ্যে, ইবাদতের মধ্যে, রিয়াজতের মধ্যে লিপ্ত থাকা। আমরা বড় বেওফা উম্মত। ইল্লা মাশাআল্লাহ অল্প সংখ্যক মানুষ আছে। আপনি কয়দিন থাকবেন, আমি কয়দিন থাকবো এখানে? বাংলাদেশের কয়েকবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এখন কোথায়? কথা বলছে না, কোথায়? এভাবে এই খালেদা জিয়া না, কত বড় বড় মন্ত্রী মিনিস্টার কোথায়? কবরস্থানে। সব সময় মেমোরিতে রাখতে হবে, আমিও একদিন কবরস্থানে চলে যেতে হবে। এই জন্য মনীষীরা বলেন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। তা আমি যেগুলো ফেলে কবরস্থানে চলে যাব, এই কাজের পিছনে আমার সময় নষ্ট করা, এটা বোকামি ছাড়া আর কিছুই না। খুব চিন্তা ভাবনা করে চলেন। হায়াত একটা নিঃশ্বাস যাচ্ছে, আমার আপনার হায়াতের বাজেট কিন্তু
কমে যাচ্ছে। আল্লাহ সবাইকে মাহবুব নবীর সুন্নত তরিকা মোতাবেক চলা তৌফিক দান করুন। ফারুক আজম, তখন তো আর ফারুক আজম হয় নাই, ওমর বোনের বাড়ির দিকে যাচ্ছিল, ও তখনই বোনের ঘরের ভিতর থেকে সূরা তাহা শরীফের তেলাওয়াতের আওয়াজ আসছে। আমরা যখন কামিল তাফসীরে পড়াতাম, আল ইতকান ফি উলুমিল কোরআন, এই কিতাবের একটা হাসিয়া আছে, এটা এজাজুল কোরআন লিল বাকিল্লানি। এজাজুল কোরআন, এজাজুল কোরআন মানে যে ঘটনাগুলো, যে জিনিসগুলো মানুষের আকলকে দুর্বল করে দেয়, যেসব বিষয় মানুষের আকলকে, যত বড় ব্রেনই হোক, যত বড় জ্ঞানী হোক, যত বড় ব্রেনই হোক, মানুষের ব্রেনকে দুর্বল করে ফেলে, এটাকে আরবিতে বলে মুজিজা। যেই কাজগুলো মানুষের আকল ব্রেনকে দুর্বল করে ফেলে, তন্মধ্যে একটা হলো কোরআনে পাকের আওয়াজ, কোরআনে পাকের তিলাওয়াত মানুষের আকলকে দুর্বল করে ফেলে। সুবহানাল্লাহ। ফারুক আজম ওমর, উনি যদিও বা রাগান্বিত অবস্থায় নিজের বোনের ঘরে ঢুকছেন, ওই সূরা তাহার তেলাওয়াত ওমরের অন্তরকে মোমর মতো গলে ফেলছে। কিন্তু রাগান্বিত অবস্থায় গিয়ে এমন মারা মারলো, নিজের বোনকে এমন মারা মারলো, মারতে 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 রক্তাক্ত করে ফেলছে। ওনার শুধু বোন না, বোনে ভগ্নিপতিকেও মারছে, ওদেরকে রক্তাক্ত করে ফেলছে। হঠাৎ করে বলতে গেল, আচ্ছা বোন, আমি আসার সময় তুমি কি একটা পড়তেছি না, আমাকে কি একটু শোনাবেন? আমাকে একটু বলে, তুমি তো অপবিত্র, এগুলা শুনতে হলে পবিত্রতা অর্জন করতে হবে। যাই হোক, বোন আমাকে একটু শোনাও না। বলে, তুমি ভালো করে পরিষ্কার হও। বোন ফাতেমা সূরা তাহা তেলাওয়াত করছিলেন, ওমর চোখের পানি ছেড়ে দিয়েছে। বোন, আর বেশি দেরি না, আমাকে সেই নবীর দরবারে নিয়ে চলো না, আমাকে সেই নবীর দরবার নিয়ে চলো। বোন তো আনন্দে আত্মহারা, চলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সময় সাহাবায়ে কেরামদেরকে নিয়ে তালিমের অবস্থায় ছিল। অনেকে ওমরকে আসতে দেখে ভয় পাচ্ছিল, হুজুর ওমর আসতেছে। আমার রসুল জানে না, আমার নবী খুশি হল, ওনাকে আসতে, ওমরকে আসতে দাও না, ওনাকে আসতে দেয়। এসে মাত্র আর দেরি নেই, হুজুর আমাকে কলমা পড়াই দেন। মানুষের মধ্যে আনন্দ এসে গেল যে ফারুক আজমের ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার দয়াল নবী খুশি হয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়েছেন। আজকে 40 জন ফুরালো, ফারুক আজম সহ কয়জন? 40 জন ফুরালো। ফারুক আজম বলছেন, মুসলমানের সংখ্যা বেশি, আর এমনি তো মুসলমান গরিব ছিল। আমার ভাইয়েরা, বাদাল ইসলাম ও গরিবা, ইসলাম ধর্ম শুরু হয়েছে গরিবী অবস্থায়। তার ব্যাখ্যা হলো, 1 নম্বর, ইসলামের প্রাথমিক যুগে যারা আমার নবীর কলমা পড়েছিল এরা অধিকাংশ মানুষ গরিব ছিল। অধিকাংশ মানুষ আর্থিকভাবে গরিব ছিল। শুধু গরিব নয়, ওখানে অনেক কৃতদাস ছিল,
দাসী ছিল। ওই গরিব মানুষরাই ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, যার কারণে ইসলামের প্রাথমিক যুগে মুষ্টিমেয় কয়েকজন পয়সাওয়ালা মানুষ যারা কোরবান করত, আমার রাসূল আইন জারি করেছেন, তোমরা 3 দিন পর্যন্ত কোরবানির মাংস খেতে পারবা। 3 দিনের চেয়ে অতিরিক্ত কোরবানির মাংস খেতে পারবা না। কেন? বাকি মাংসগুলো তোমরা গরিব মিসকিনদের মধ্যে বন্টন করে দাও। কথা বুঝছেন? ইসলামের প্রাথমিক যুগে ইসলাম ধর্মটা খুব গরিব ছিল। আমার নবী বলেন, ওয়াসায়াউদু ইলাল গুরবা, এ উম্মত শুনো, আবার ইসলাম যেভাবে প্রাথমিক যুগে গরিব ছিল, আবার সেই ইসলাম গরিবের মধ্যে ফিরে আসবে। সেই ইসলাম গরিবী অবস্থায় ফিরে এসে যাবে। ফাতওবা লিল গুরবা, যারা গরিব মিসকিন কাঙ্গাল মানুষ, তাদের জন্য সুসংবাদ। ইসলামের প্রাথমিক যুগে লাস্টের যুগে ব্যস্তম কি? ইসলামের প্রাথমিক যুগে একদিক দিয়ে মানুষ, অল্প সংখ্যক মানুষ মুসলমান হয়েছে, দ্বিতীয় নম্বর আর্থিকভাবে দুর্বল। কিন্তু কিয়ামতের আগে ইসলাম যে দুর্বল হয়ে যাবে, মুসলমান সংখ্যায় অনেক বেশি হবে, সংখ্যায় মুসলমান অভাব হবে না। আজকে মুসলমান অভাব আছে নাকি? কত মুসলমান ইসরায়েলের সাথে বন্ধুত্বই করতেছে। এই মুসলমান দিয়ে কি করব? 250 কোটির উপরে মুসলমান। সবাই কি ইসলামের পক্ষে আছে, ইসলামের উপর আছে? ইসলাম গরিব হয়ে যাবে, ঠিকই মুসলমান লাস্টে ইসলাম গরিবী অবস্থায় ফিরে আসবে। আমার রাসূল বলছেন, গরিব মানুষের জন্য সুসংবাদ। এখন ইসলাম গরিবী অবস্থায় ফিরে আসছে, ইসলামের পক্ষে আছে কই? এমনি তো মুসলমান নিজের নামটা পর্যন্ত আমরা ভুলে গেছি। আমাদের নাম কি? আমাদের নাম এমনি সবাই বলে, হুজুররা বলে আমাদের জাতির পিতা সাইয়্যিদুনা ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম। সূরাতুল হজ খুললে পাবেন, হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, তিনি আমাদের নাম রাখছেন মুসলমান। আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের নাম রাখছেন কি? মুসলমান। হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, হুয়া সাম্মাকুমুল আবসাওয়াসান আবসাম ন হুয়া সাম্মাকুমুল, হ্যাঁ ওবা আ হোজিং না, হুয়া সাম্মাকুমুল মুসলিমুন। তাই মুসলিমিন ফজিদিন বুলিয়ে নদল লেখা থারিং হয়ে তো বুলিয়ে নাকা দিলে এই আয়াত আবসাম ন হুয়া সাম্মাকুমুল মুসলিমুন, তিনি আমাদের নাম রাখছেন কি? যেটা বকতে নসাছে, উনি আমাদের নাম রাখছেন মুসলমান। আমার রাসূল কি বলছেন? কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আফযালুল মুসলিমিন। আমার নবী বলেন, আল্লাহ প্রিয় নবীকে নির্দেশ দিয়েছেন, হে রাসূল আপনি বলুন,
নিশ্চয় আমি নবীর নামাজ, আমার কোরবানি, আমি নবীর হায়াত, আমি নবীর ইন্তেকাল, সবগুলো একমাত্র রব্বুল আলামিনের জন্যে। লা শারীকা লাহু, যার কোনো অংশীদার নেই। ওয়া বিযালিকা উমিরতু, এ বিষয়ে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে। আমি সর্বপ্রথম মুসলমান। আমার নবী হলেন সর্বপ্রথম নবী, ইসলামের মধ্যে সর্বপ্রথম। এগুলো অনেকের ব্রেনে আসবে না। নবী যে সৃষ্টির প্রথম, এ আয়াত তাফসীর গেলে তো বুঝে আসবে। আমার নবী সৃষ্টির প্রথম। রব্বুল আলামিন আমরা যখন আত্মার জগতে ছিলাম, আমার আল্লাহ বলছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই কি? আমি তোমাদের রব নই কি? এই প্রশ্নের প্রথম উত্তর দিয়েছেন আমার দয়াল নবী। আমার নবীর মাধ্যমে অন্যান্য বিক্রম দিয়েছেন, এদের মাধ্যমে আমরাই শিক্ষা দিয়েছি, হ্যাঁ 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 আল্লাহ তুমি আমাদের রব। আল্লাহর রবুবিয়তকে স্বীকৃতি দিয়েছেন, এটা প্রথম স্বীকৃতি আমার দয়াল নবী। এই হিসেবে আমাদের নাম কি? এই হিসেবে আমাদের নাম মুসলমান। ইয়ার আর ফখুন স্লোগান দে, হ্যাঁ প্রিয় তৌহিদি জনতা, এটার নাম কি? নামক জন জানে, বাবার নাম কি রাখছে সেটাও জানে না। হ্যাঁ, এরাই আবার মুসলমান। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি ঘুমন্ত মানুষকে জাগানোর জন্য কথাগুলো বলছি। আমাদের নাম কি? এই জন্য আমাদের মাহফিলের পাবলিসিটি হবে প্রিয় মুসলিম জনতা। কি? প্রিয় মুসলিম জনতা। এই আবাই তারা কদম বাইরে এদের নাম দিলে তৌহিদি জনতা। এইতে ফাইয়ে করে আল্লাহ করতে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা নাবিয়ানা বাম জঙ্গলার বাক হরিণে চিনিল দয়াল নবীকে। হর মানব চিনিলি নারে দুঃখ রইল। আল্লাহুম্মা দেনা মুহাম্মদ যে কথার নাম লতা, একটা বলতে গেলে আরেকটা আসে। আমি অসুস্থ মানুষ, ওই এরফানুজের আসা পর্যন্ত আমি কোনো মতে আসি আর কি। উনি আসা মাত্র শেষ। আমার আলোচনা কোথায় ছিল মনে আছে? কোথায়? যার কলমা পড়ার কারণে, যার ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার রসুল খুশি হয়ে কি দিয়েছিলেন? তাকবীর দিয়েছিলেন। শুধু তাকবীর না, হুজুর আজ থেকে ইসলাম গোপনে গোপনে চলবে না। কি মানি? এই ফারুক আজমের যে শক্তি ছিল, উনি চিন্তা করতে আমার এই শক্তি আল্লাহ দিয়েছেন, আল্লাহর কাজে ব্যবহার করব। হুজুর আজ থেকে ইসলাম ধর্ম গোপনে চলবে না। আজ থেকে ইসলাম ধর্মের আলোচনা এলাম প্রকাশ্য চলবে। আরবের কোন বাহাদুর বাধা দিতে পারে? আমি ওমর একবার দেখব। আমার নবীর অন্তর কি হয়ে গেছে? খুশি হয়ে গেছে। আচ্ছা, বর্তমান এই ধরনের একজন মর্দে মুজাহিদ কয়জন আছে আমাদের মধ্যে? আজকে যারা বুক ফুলিয়ে সমাজের মধ্যে কথা বলছে,
যাদের কথায় সমাজ উঠে এবং বসে, যাদের বাকশক্তি আছে, এমন মানুষ কয়জন আছে যারা বুক ফুলিয়ে আমার নবীর পক্ষে কথা বলবে? এদিন বাংলাদেশের সংসদে একটা প্রস্তাব আসলো যে যারা নবীর শানে বেয়াদবি করবে, কারণ নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ, নবী আমাদের ঈমান, আমার নবীর শানে যারা বেয়াদবি করবে তাদের শাস্তি, সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। এই যে একটা প্রস্তাব আসলো, কসম করে বলে আল্লাহর ঘরে বসে, এই প্রস্তাবটা কেউ সমর্থন করেছে? এমনি যে কোনো কথা বললে টেবিল সাফরিয়ে গোটা সংসদ ফাটাই বলতে পারে, কিন্তু এই প্রস্তাবটা আসার পর কেউ টেবিল সাফরিয়ে এটাকে সমর্থন করেছে? একজন ব্যক্তি সমর্থন করেছে? সমর্থন করে নাই, সেই বিলটা পাশও হয় নাই। কি বুঝলেন? আমরা হলাম নামের মুসলমান। এই যে আমি ওখান বলছি, এরা একটাও কিয়ামতের মাঠে নবীর সুপারিশ পাবে না। আপনি যত বড় মন্ত্রী হন, মিনিস্টার হন, মসলা মনে রাখবেন, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। আপনি যত বড় হন, আরে আপনি আর আমি কে? ওয়াদাম ওমান দুনাহু তাতালে মাই। আমার রাসূল বলছেন, আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বিক্রম আমার পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ। এখন আমাদের দেশের একদল মানুষ শিয়া থেকে মোটা অঙ্কের টাকা পেয়ে এখন কি হয়ে যাচ্ছে? শিয়া হয়ে যাচ্ছে। নসিব খারাপ। অথচ ছোটবেলা থেকে আমাদের পরিচয় হলো কি? আপনি স্কুলে যান, আপনি স্কুলে গিয়েছেন, বা আমিও গিয়েছি পূর্ব পাকিস্তান যখন ছিল, তখন একটা স্কুলে ফর্ম ফিল আপ করতে হয়েছিল, মাদ্রাসা যাওয়ার পরে ফর্ম ফিল আপ করতে হয়েছিল, কলেজে যাওয়ার ফলে ফর্ম ফিল আপ করতে হয়েছিল, বিয়ে করতে গিয়ে খামির নামায় ফর্ম ফিল আপ করতে হয়েছিল। ধর্ম কি? ইসলাম। বর্ণ কি? সুন্নি। সুন্নি বিশেষ পরীক্ষার মধ্যে এটা ছিল। কিন্তু এই সুন্নি কি জন্য লেখা হয় এটা অনেকেই জানে না। কারণ এক সময় মুসলিম বিশ্বে মুসলমান দুভাগে ভাগ ছিল। এক নম্বর হলো আমাদের সুন্নি, তার বিপরীত ছিল কি? শিয়া। এ দেশে ছিল না। এখন ইদানিং মোটা অঙ্কের টাকা পেয়ে বিভিন্ন দরবারের গদিনসীন বুঝেন, যাদের কাছে কোরআন সুন্নাহর জ্ঞান বলতে কিছুই নেই। আজকে অনেক সাদাসিধে মুসলমান, সুন্নি মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের বক্তব্য শুনে শুনে সুন্নিয়তের দর্শনের মধ্যে অটল ছিল। যখন একটা ফিরের হাতে বায়াত হলো, তো এই জন্যে ফিরের হাতে বায়াত হওয়ার সময় দেখে শুনে বায়াত হতে হবে। আপনি আপনার অন্তর ভালো বায়াত হয়েছেন আল্লাহ পাওয়ার জন্যে, আর সে হয়ে গেল বাতিল। তুমি গিয়েছিলে জান্নাত পাওয়ার জন্যে, এখন সে পীর তোমাকে নিয়ে যাচ্ছে জাহান্নামে। ফির ধরার সময় দেখে শুনে ফির ধরতে হবে। রোগ হলে চিকিৎসা করার সময় অভিজ্ঞ ডাক্তারের কাছে যেতে হবে। অভিজ্ঞ ডাক্তার দেখে আপনাকে চিকিৎসা করতে হবে। বিরাট সাইনবোর্ড, আপনি সাইনবোর্ড দেখে চিকিৎসা করলে আপনার রোগ যাবে না, বরঞ্চ আপনার মৃত্যু হওয়ার সম্ভাবনা আছে। নিমে তবিব খতরায়ে জানাস, সিরিঙ্গে ভাষায় বলে আদান্য ডাক্তার জানের খতরা, ওয়া নিমে মোল্লা খতরায়ে ইমানাস। আদান্য মুলুই ওনার ইমানের খতরা। হ্যাঁ, অনেক দরবারে গদিনসীন আছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেমদের, বিজ্ঞ আলেমদের পরামর্শ নিয়ে চলে। এমন আছে না? এরও আলহামদুলিল্লাহ কি হয়ে গেছে? নিরাপদ হয়ে গেছে। মুরিদরাও নিরাপদ হয়ে গেছে, ফিরিও নিরাপদ হয়ে গেছে। আজকে যারা উল্টা সিধা কিন্তু সুন্নির ঘরের ছেলে, দুঃখ লাগবে না আমাদের। এদেরকে ছোটবেলা থেকে লেখাপড়া করায়,
সুন্নি আলেমদের মাথার গাম ফায়ে ফেলে গাজী শের বাংলার রক্ত দিতে হয়েছে। আমার ভাই শহীদ নুর ইসলাম ফারুকী শহীদ হতে হয়েছে। এবার কত মানুষ নঈমুদ্দিন সাইফুদ্দিন ছোট ছোট অনেক ছেলেরা পর্যন্ত সুন্নিয়তের জন্য কি দিয়েছে, জীবন দিয়েছে সুন্নিয়তের দর্শনের জন্যে। আজকে যারা বাজে বাজে ফিরের হাতে বায়েত হওয়ার কারণে ফির এখন শিয়ার দিকে যখন চলে যাচ্ছে মোটা অঙ্কে, এখন মুরিদ দিকে আল্লাহর কাছে কেঁদে কেঁদে সবসময় দোয়া করবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দোয়া তো করবেনই, কিন্তু ভালা পীরানের তরিকতের হক্কানি রব্বানি আলেমের দামান ধরে থাকলে আপনি নিশ্চয়ই ইমানের উপর কি থাকতে পারবেন। আর যদি আপনার পেয়ে যদি মোটা অঙ্কে হইবে ভাইদেরই, তাহলে আপনিও এও শেষ, আপনিও শেষ। অতএব যারা মুরিদ আছেন, আমি খুব ঠান্ডা মাথাতে বলছি, আমাদের সুন্নি সবাই সুন্নি মুসলমান, সুন্নিদের ছেলে আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী। তা আমাদের কোন একজন অনুসারী আমাদের গড় ফেলে বিভিন্ন দিকে চলে যায়, সেটা আমাদের তো খারাপ লাগবেই। আজকে দুঃখ লাগতেছে, গদিরে খুম নামক আহলে সুন্নাত ওয়াল জামাতের দর্শনের মধ্যে কোনো ঈদ নেই, এটা শিয়াদের আবিষ্কার। তে বিষয়ে আমার ভাই হুজুরের মেজো সাহাব দাদা মূল্যবান বক্তব্য রাখবেন। খুব নাজুক অবস্থা। ওই আমার নবীর হাদিস মনে পড়ে, এমন সময় আসতেছে জ্বলন্ত আগুনের খয়লা হাতের তালুতে রাখার যে কষ্ট, ঈমান রক্ষা করা তার চেয়ে আরো বেশি কষ্ট হবে। আপনারা বড় ভাগ্যবান, কিভাবে ইমাম আহলে সুন্নাতের দামান ধরে ফেলছেন। আলহামদুলিল্লাহ, এই ইমামের দামান ধরে আহলে সুন্নাত ওয়াল জামাত। আচ্ছা আপনারা বলেন, আমরা তো ইমাম মেনে চলতে হবে। ইয়ামা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের মাঠে আল্লাহ আমাদেরকে ডাকবে, আমরা যেন ইমাম সহকারে যাই, ইমামের সঙ্গে যাই। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম হাশিমির সঙ্গে যেতে পারবো, আমরা ইমাম আল হযরতের সঙ্গে যেতে পারবো, গাজী মজলিসের সঙ্গে যেতে পারবো। আমরা আকীদারে আমাদের ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, আমাদের ইমাম মজবুত। আচ্ছা আপনারা বলেন, আহলে সুন্নাত ওয়াল জামাতের হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা, হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা থেকে আরম্ভ করে আস্তে 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 আল হযরত থেকে আরম্ভ করে গাজী শেরে বাংলা ইমাম হাশিমি, এই যতগুলো ইমাম আসছেন আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের ইমামের পক্ষ থেকে ঈদে গদির হুম নামক কোন একটা অনুষ্ঠান করছে? এরা তো ইমামও চিনে না। আল্লাহ আমাদেরকে ইমামের ফতে মতো চলার আল্লাহ আমরা সবাইকে তৌফিক দান করো। আসলে কথার নাম লতা, হযরত সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কথা একটু বের করতে গিয়ে অনেক কথা এসে গেল। আপনারা সবাই ধৈর্য সহকারে বসেন। হুজুরের ছেলে মাইনি আল ওয়ালাদু সিররুল লিআবিহি, ছেলে হলো বাবার ভেদ। ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি মাজার শরীফে গেলেও ওনার ভেদ আমাদের সামনে, আপনার সামনে আসছেন। আমার ভাই মুজাহিদ মিল্লাত পীর তরিকত কাজী মুফতি আবুল ইরফান হাশিমি মুদ্দাজিল্লু বক্তব্য রাখবেন। আপনারা সবাই ধৈর্য সহকারে বসবেন আর ওয়াজ ভালো করে শুনবেন, বুঝার চেষ্টা করবেন। আল্লাহ পাক আমাদেরকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকায়েদের উপর, আমলের উপর অটল থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি আমিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা তুমি আমার দিকে চেয়েও না, ইমাম হাশিমি রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের দিকে